ওদের আবার জিকিরের একটা ঢং আছে, জিকির করে। আপনাদের এখানে আছে কিনা জানি না, ওরা জিকির করে। বাবা জীবন দিব তোমার চরণে, মরতে পারি তোমার শরণে। বাবা জীবন দিব তোমার চরণে, মরতে পারি তোমার শরণে। তোমায় যদি না পাই বাবা হইব বড় পেরেশান। খাজা বাবা আমাদের মানে এমন ভাবে হো হো করে জিকির করে, জীবন গেলেও বাঁচে থাকলো। একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, তুই না দিলে সন্তান আমায় আবার দিবে কে? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙাল, খাজারে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। চাইতে জানেন রয় না কাঙাল, খাজারে তোর দরবারে। আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া। গান আছে না এরকম? ওরা বলে আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। চাইতে জানেন রয় না কাঙাল, খাজারে তোর দরবারে। টুনটুনা টুনটুন আছে না না? গান বলে যে আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এই বিশ্বাস যদি কেউ করে, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান শেষ। শিরক করবে, মুশরিক হয়ে বসবাস করছো। এই সব দেব দেবীর মূর্তির পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবীজি বললেন, হে মক্কার কাফেরেরা, হে মানুষেরা, তোমরা ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা পড়ে নাও, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। গোটা বিশ্বের নেতৃত্ব সম্মান তোমাদের পায়ের তলায় চুম্বন করবে। আর তোমরা দেব দেবতার পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও। কারণ তোমরা একজন সৃষ্টি হয়ে আর একজন সৃষ্টির কাছে মাথা নত করো, তার কাছে ভাগ্য চাও, তার কাছে চাকরি চাও, তার কাছে তোমরা বিপদের কথা বলো, বিপদ থেকে বাঁচতে চাও। অথচ সব কিছুর একমাত্র স্রষ্টা আল্লাহ পাক, বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কার কাফিরদেরকে লক্ষ্য করে, তোমরা একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির কাছে মাথা নত করো, গাছের কাছে মাথা নত করো, সূর্যের কাছে মাথা নত করো, আগুনের কাছে মাথা নত করো, বাঘের কাছে মাথা নত করো, শিয়ালের কাছে মাথা নত করো, দেবতার সামনে মাথা নত করো, মাটির মূর্তির সামনে মাথা নত করো, পাথরের সামনে মাথা নত করো, গাছের সামনে মাথা নত করো। সব জায়গায় গিয়ে তোমরা তাদেরকে সর্বস্বর মনে করো। অথচ এগুলি তো সব আমার সৃষ্টি। তোমরা এক প্রকার সৃষ্টি হয়ে আর এক সৃষ্টির কাছে মাথা নত করো, তার কাছে সাহায্য চাও। অথচ তারাও আমার সৃষ্টি, একজন গোলাম হয় আর একজন গোলামকে সে কখনো সাহায্য করতে পারে না। মালিক কে? আল্লাহ। এগুলি তো সব আমার গোলাম। আল্লাহ বলছেন সব কার গোলাম? মাটি, গাছপালা, তরুলতা সব কার? সব তো আল্লাহর। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন এই কথা, মক্কার কাফিররা কি কথা শোনার পর বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লা শাইউন উদাব। তারা বলল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান। কি আশ্চর্য কথা বলে মুহাম্মদ। আরে আমরা কাবার মধ্যে আছে 360টা মূর্তি,
এতগুলা মূর্তির কাছে আমরা কারো কাছে বিয়ে চাই, কারো কাছে ভাগ্য চাই, কারো কাছে চাকরি চাই, কারো কাছে ফসল চাই, কারো কাছে আমরা বিপদ থেকে বাঁচতে চাই, লটারি করি, কত কিছু চাই এদের কাছে। এতগুলা 360টা দেবতা কাবা শরীফের ভিতরে আছে। এছাড়া তো মোড়ে মোড়ে আছে, পাহাড়ে পাহাড়ে আছে, রাস্তার মোড়ে মোড়ে আছে। আবার কান্দে করে নিয়ে বেড়ায়, যত্ন করে নিয়ে বেড়ায়। কাঠের মূর্তি, পিতলের মূর্তি, তামার মূর্তি, লোহার মূর্তি, কত কিছু তৈরি করেছি, এগুলি মাবুদ তৈরি করেছি। এতগুলা মূর্তির কাছে চেয়েও আমাদের সব চাহিদা পূরণ হয় না। আর মুহাম্মদ এসে নাকি বলছে সব দেবতা বাদ দিয়ে এক ইলাহ মানতে হবে, এক দেবতা মানে এক ইলাহ মানতে হবে। সব দেবতাকে এক বানাই দিল মুহাম্মদ। এটা কি মেনে নেওয়া যায়? কি আশ্চর্য কথা! কে বলছে এগুলো? কাফেররা বলছে। কারা বলছে? কাফেররা বলছে। বলছি মুহাম্মদ কি আশ্চর্য কথা বলে। এক দেবতা মেনে নেওয়া যাবে না। আজকে আপনি আমাদের মুসলমানের অবস্থা দেখুন। আজকে আমি কথাটি বারবার বলছি, আজকে আমাদের মুসলমান ভাইয়েরা ঈমান আনার পর, এক আল্লাহ বিশ্বাস করার পরেও এখনো অনেক মুসলমানের মধ্যে এই আকীদা আছে, এই বিশ্বাস আছে যে অমুক পীর সাহেব মারা গেছেন, আলহামদুলিল্লাহ উনি আল্লাহর ওলি, উনি ভালো মানুষ, উনি আল্লাহর কাছে একজন মাহবুব বান্দা। এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু মানুষ মনে করে, অনেক মুসলমান মনে করে হুজুর সাহেব মারা গেছেন, পীর সাহেব মারা গেছেন, ওলি মারা গেছেন, তার কাছে চাইলে পরে সে আমাদের কিছু সাহায্য করতে পারে, তার কবর থেকে আমাদেরকে কিছু দিতে পারবে। সে জীবিত থাকতে যেমন ক্ষমতা ছিল, মারা যাওয়ার পর তার ক্ষমতা আরো বেড়ে গেছে। এই জন্য তার কবরে গিয়ে সেজদা দেয়। আছে না নাই? কথা বলতে আছে না নাই? একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, তুই না দিলে সন্তান আমায় আবার দিবে কে? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, চাইতে জানলে রয় না কাঙাল, খাজারে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, চাইতে জানেন রয় না কাঙাল, খাজারে তোর দরবারে। আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া। গান আছে না নাই এরকম? ওরা বলে আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, চাইতে জানেন রয় না কাঙাল, খাজারে তোর দরবারে। টুনটুনা টুনটুন আছে না নাই? গান বলে যে আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এই বিশ্বাস যদি কেউ করে, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান শেষ, শিরক করবে, মুশরিক হয়ে মারা যাবে, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এই বিশ্বাস কোন মুসলমানের থাকতে পারে? আল্লাহর নবীকে আল্লাহ পাক তেজপাবে দেন নাই। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে আবার এক ধরনের পীর আছে, আপনারা দেখেছেন হয়তো, জিকির হয় কিনা জানি না। আমাদের বাংলাদেশে কিছু জায়গা আছে, ওরা জিকির করে একটা কায়দায়, শোনাবো আপনাদেরকে। জিকির করে এই সিস্টেমে। আটরশি নামে একটা জায়গা আছে, আটরশি। এক রশি দিয়ে হয় না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহ একটা রশি দিলাম, কোরআন এটাকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরো। আল্লাহ দিছে এক রশি, এক রশি আমরা পাই না, ওরা বের করছে 8 রশি। কত রশি? 8 রশি। এক রশি যারা ধরতে পারে না, 8 রশি ধরবে কেমনে? আবার বাংলাদেশে এই ধরনের কিছু তরিকা আছে, মোজাদ্দেদিয়া, সাবরিয়া, কাদেরিয়া, চিশতিয়া তরিকা। কেউ বলছে 26 তরিকা মানলে জান্নাত, আর কারো আরো বেশি আছে। বাংলাদেশের সবচাইতে শর্টকাট তরিকা হলো সাবরিয়া না কি জানি তরিকা, তার 26টা তরিকা আছে। তরিকা মত কয়টা? 2টা। তরিকা মত কয়টা? একটা হলো আল্লাহর কোরআন আর একটা রাসূলের সুন্নাহ। এই দুটাকে এক জায়গায় করলে হয় একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আর ওরা তরিকা বের করলো 26টা, কেউ বললো 100টা, কেউ করছে 120টা। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সিধা পথ হলো একটা। জোরে বলেন কয়টা? একটা পথ। আর ওরা বের করলো 8টা পথ, কেউ বের করছে 26টা পথ, কেউ বের করছে 100টা পথ। এগুলোতে জান্নাতে যাওয়া যাবে?
ওদের আবার জিকিরের একটা ঢং আছে, জিকির করে। আপনাদের এখানে আছে কিনা জানি না, ওরা জিকির করে। বাবা জীবন দিব তোমার চরণে, মরতে পারি তোমার শরণে। বাবা জীবন দিব তোমার চরণে, মরতে পারি তোমার শরণে। তোমায় যদি না পাই বাবা হইব বড় পেরেশান। খাজা বাবা আমাদের মানে এমন ভাবে হো হো করে জিকির করে, জীবন গেলেও বাঁচে, থাকলেও বাঁচে। এরকম জিকির আপনাদের এলাকায় আছে নাকি? আবার বাংলাদেশে শুধু আছে, তা আপনাদের এখানে তো আছে মাজার, জলস বের করে মাজারে সেজদা দেয়, আছে না নাই? ওইসব ভাইদের সাথে কোনো দুশ্মনী নাই। হ্যাঁ দেখছেন, এই তো আছে, আজমিরে আছে, আজমিরে আছে, ঠিক আছে বুঝেছি। তো দেখুন এই যে হলো অবস্থা, জিকিরের অবস্থা। কেউ যদি বলে বাবা জীবন দিব তোমার চরণে, চরণ মানে কি? চরণ মানে পা। আপনার চরণ জীবন যদি ওই বাবার চরণে হয়, আর খাজা বাবা যদি আপনার ইমান হয়, তাহলে ইমান থাকবে? ইমানের রকম কয়টা? ইমানের রকম হলো 6টা, 2টা বলে। ইমানের রকম কয়টা? ইমানের রকম, ইমানের পিলার হলো 6টা।